আসলে হতে পারে না। বঙ্গবন্ধু এই জন্য দেশ স্বাধীন করে নাই। আমার মনে হয় যে উনি যদি থাকতেন, উনি আসলে এই মানে মুক্তিযোদ্ধাদের যারা চাচ্ছে আর কি 30% কোটা, মুক্তিযোদ্ধারা চাচ্ছেন না, তাদের নাতি নাতনিরা যারাই চাচ্ছেন তাদের ব্যাপারে বঙ্গবন্ধু আসলে লজ্জা পেতেন। এখানে 56% কোটা ধরা হচ্ছে। তো এই বিশাল একটা 1% জনগোষ্ঠীর জন্য 56% কোটা, এটা আসলে স্বাধীন বাংলাদেশে এটা মেনে নেওয়া কোনো ছাত্র সমাজ, শুধু ছাত্র সমাজ না, এটা আমার মনে হয় না যে কোনো বিবেকবান মানুষ এটা মনে করবেন যে 1%-এর জন্য 56% কোটা থাকতে পারে। এটা একটা স্বাধীন জাতির জন্য আসলে লজ্জার। মুক্তিযোদ্ধারা, আমরা জানি অনেকে বলতে চাচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী কিনা। আমরা একদমই মুক্তিযোদ্ধাদের বিরোধী না। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। তারা দেশ স্বাধীন না করলে আজকে আমাদের এখানে বসে আমরা এত স্বাধীন থাকতে পারতাম না। তো তারা একটা স্বাধীন জাতিকে দেখতে চেয়েছিলেন বলেই কিন্তু যুদ্ধ করেছিলেন। কিন্তু সেখান থেকে এখানে এসে দেখা যায় যে তাদের সন্তানদের জন্য 30% কোটা ধরা হচ্ছে। কিন্তু এটা অনেকটা বৈষম্যমূলক। কেন বৈষম্যমূলক? আমরা মনে করি যে মুক্তিযোদ্ধারা তাদের উত্তরসূরিরা একটা বিশেষ সুবিধা ভোগ করবে, এর জন্য দেশ স্বাধীন করে নাই। তারা দেশ স্বাধীন করেছেন একটা স্বাধীন জাতি। তারা নিজেদের অধিকার সচেতন হবে, অধিকারের বিষয়ে সচেতন হবে এবং তারা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে। এজন্যই তারা দেশ স্বাধীন করেছিল। কিন্তু এখানে এসে যে এই যে বিভিন্ন ধরনের কোটা আসলে কি? কোটা একটা বিশেষ সুবিধা। এখন এই বিশেষ সুবিধাটা কারা পেতে পারে? যারা বিশেষ চাহিদা সম্পন্ন। এখন আমরা মুক্তিযোদ্ধাদের বা তাদের সন্তানদের, তাদের বংশ পরম্পরা যারা আসবে, তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন মনে করছি না বিধায় এই কোটাটার আমরা চাচ্ছি না যে 30% কোটা তাদের থাকুক। তাদের যদি সন্তানরা অসুবিধায় কেউ থাকে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হোক। তাদেরকে ঢাকার মতো জায়গায় তাদেরকে প্লট দেওয়া যেতে পারে, যেটা তারা বংশ পরম্পরায় ভোগ করবে। কিন্তু তাদের সন্তানদের জন্য এই যে চাকরির ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি করা, যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা 30% কোটা ভোগ করবে সরকারি চাকরির ক্ষেত্রে, এটা বৈষম্যমূলক। আমরা এটা মনে করছি। আর বঙ্গবন্ধুর বাংলায় এটা আসলে হতে পারে না। বঙ্গবন্ধু এই জন্য দেশ স্বাধীন করে নাই। আমার মনে হয় যে উনি যদি থাকতেন, উনি আসলে এই মানে মুক্তিযোদ্ধাদের যারা চাচ্ছে আর কি 30% কোটা, মুক্তিযোদ্ধারা চাচ্ছেন না, তাদের নাতি নাতনিরা যারাই চাচ্ছেন তাদের ব্যাপারে বঙ্গবন্ধু আসলে লজ্জা পেতেন। আর একই ক্ষেত্রে বলবো যে এই যে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের কী শেখাচ্ছেন? তিনি নোবেলের জন্য আবেদন করেননি। তিনি বলছেন যে আমি বঙ্গবন্ধুর সন্তান, আমি শেখ মুজিবের সন্তান, আমার তো আর কোনো পরিচয় দরকার নাই। তো আমরা মনে করি যে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের সন্তানদের আমি মুক্তিযোদ্ধার সন্তান, এই পরিচয়টাই তাদের জন্য অনেক বেশি জরুরি। এটাই তাদের জন্য অনেক বেশি গর্বের। কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি একটা বিশেষ সুবিধা রাষ্ট্র থেকে ভোগ করছি, এটা তাদের জন্য আমার মনে হয় লজ্জার হওয়ার কথা। তো এই জায়গা থেকে আমরা এই কোটাগুলো চাচ্ছি যে কোটা সংস্কার হোক, একেবারেই বাদ হোক এরকম ব্যাপার না। কোটা সুবিধা কারা ভোগ করবে? যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের জন্য একটা পার্সেন্টেজ থাকতে পারে যে এই পার্সেন্টেজের একটা কোটা থাকুক। কিন্তু এর জন্য 56% কোটা, এটা আসলে বৈষম্যমূলক। আমরা চাচ্ছি এটা সংস্কার হয়ে একটা সুষ্ঠু বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠিত হোক। হাইকোর্ট যদি কোটা